কদমতলা কর্তৃ মণ্ডলের পৃথক পৃথক দুটি স্থানে সমর্থনী সভা অনুষ্ঠিত হয় বিজেপির। দুটি সভায় প্রায় 3 শতাধিক ভোটার বিভিন্ন দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করেন। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল 4টা নাগাদ 54 নম্বর কদমতলা কর্তৃ বিধানসভার ব্রজেন্দ্রনগর পঞ্চায়েতের মাদ্রাজিপাড়ায়। সেখানে 184 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন। অপরদিকে দিনের দ্বিতীয় সমর্থনী সভাটি অনুষ্ঠিত হয় 7 সক্ষম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বুথের পার্বতী দেবীর বাড়িতে। সেখানে পঞ্চায়েতের নির্দল সদস্য পার্বতী দেবীর নেতৃত্বে 133 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। দুটি সভাতেই কংগ্রেস সিপিএম ও নির্দল দল ত্যাগ করে আসা ভোটাররা বিজেপির পতাকা তোলে সামিল হয়ে দলের হয়ে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান দেশের প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়েই তারা দলে দলে বিজেপিতে যোগদান করেন। তবে বিজেপি দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কদমতলা কর্তৃ মণ্ডল সভাপতি বিমলপুর কায়স্থ, বিজেপির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস। এদিকে নবনিযুক্ত মণ্ডল সভাপতি বিমলপুর কায়স্থ দায়িত্ব পাওয়ার পর থেকে মাঠে চষে বেড়াচ্ছেন। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই তিনি বিরোধী দলের অন্দরে ভূমিকম্প তুলছেন। শত শত ভোটারদের পদ্ম শিবিরে সামিল করেছেন। ওনার এই কর্মচাঞ্চল্য দেখে খুশি জেলা নেতৃত্বরা। সেটা হচ্ছে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। আমরা সেখানে 32 পরিবারের প্রায় 184 জন আজ বিরোধী দল, অন্যান্য দল সিপিএম কংগ্রেস ছেড়ে চিরতরে আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসেছেন এবং এখানে আমাদের 7 সঙ্গমে 4 নং ওয়ার্ডে আমাদের এখানে যিনি নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি ওনার সমর্থক 120 জন ভোটার সহ আরও 4 পরিবারের 13 জন ভোটার নিয়ে একসঙ্গে আজকে এখানে আমরা ওনাদেরকে সমর্থন করিয়েছি। আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় জেলা সভাপতি ছিলেন, উপস্থিত আছেন। আমাদের সহসভাপতি জেলার করুণাময়নাথ, উনিও উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মণ্ডল নেতৃত্ব, স্থানীয় বুথ সভাপতি এবং স্থানীয় যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, সবার উপস্থিতিতে আজকে আমরা এই কার্যক্রম করেছি এবং এরকম কার্যক্রম এখন আমাদের কদমতলা মণ্ডলের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা পর্যায়ক্রমে করব। চিরস্থায়ীভাবে আসছেন আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টি কদমতলা কর্তৃ মণ্ডলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আমি জানি আজকের দিনে ভারতবর্ষে যদি সাধারণ মানুষের কোনো ভরসার ব্যক্তি হয়ে থাকেন, সেটা হচ্ছেন আমাদের প্রিয় নরেন্দ্র ভাই দামোদর মোদী, যিনি আমাদের ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছেন, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী।